রোববার ইউক্রেনে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলার পর এবার সামিতে বোমাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। বেসামরিক আবাসস্থলে আগুন ধরলে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল বাহিনী। ঘটেছে প্রাণহানির ঘটনাও। সামির গভর্নর সোমবার জানান, সেখানে 4টি গ্রাম দখলে নিয়ে বাফার জোন তৈরির চেষ্টা করছে রুশরা। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনের বুকে। রুশ আগ্রাসনের তীব্রতায় এবার অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রেঞ্জের পরিধি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। ইউক্রেনকে আত্মরক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস। সোমবার তিনি বলেন, ইউক্রেনকে যেসব অস্ত্র সরবরাহ করা হবে সেগুলিতে আর কোনো ধরনের রেঞ্জের বিধিনিষেধ থাকছে না। অর্থাৎ আগে 150 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের জায়গায় এখন ছোড়া যাবে যে কোনো রেঞ্জের। এমন সিদ্ধান্তকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছে ক্রেমলিন। এদিকে রুশরা হামলা আরও বেগবান করার পরিকল্পনা করছে বলে জানান ভলোদিমির জেলেনস্কি। পুতিন যুদ্ধের ইতি টানতে অনিচ্ছুক জানিয়ে অস্ত্র সরবরাহে চীনের দিকে আঙ্গুল তুলেছে ইউক্রেন। আমরা আগেও বলেছি, চীন রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ করেছে। এবার আমাদের হাতে তথ্য এসেছে, বেইজিং 20টি রুশ সামরিক কারখানায় অস্ত্রের গুরুত্বপূর্ণ উপকরণ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এর মধ্যে টুলিং মেশিন, বিশেষ রাসায়নিক পণ্য, বারুদ এবং আরও বিভিন্ন উপাদান অন্তর্ভুক্ত। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে চীন, সেই সঙ্গে নিরপেক্ষার ভাবমূর্তি রক্ষার্থে বেইজিং যুদ্ধে সব ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এরই মধ্যে ইউক্রেন চীনা 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ব্যাপক হারে বাণিজ্য বাড়িয়েছে চীন। এদিকে ইউক্রেনকে সহায়তায় পুরো ইউরোপ একজোট হয়েছে বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েটফুল। সেই সঙ্গে পুতিনকে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। যুদ্ধ বন্ধে ইউক্রেন আলোচনায় বসতে চাইলেও পুতিন তা চাইছেন না। একের পর এক ড্রোন ও হামলা চালিয়ে যাচ্ছেন। তিনি শান্তির জন্য প্রস্তুত না। যতক্ষণ না পর্যন্ত রাশিয়া রাজি না, ইউক্রেন আমাদের উপর ভরসা রাখতে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধের বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।